সুমন্ত বক্তার মতো আর্টিফিশিয়ালি মানে ওভাবে বলবো গিরিধারী গোপাল। আপনারা ভক্তিতে বলুন, সবাই হাতে তালি দিয়ে কীর্তন করুন। দেখবেন যেখানে ভক্তি আছে সেখানে সুর কেটে গেলে দোষ নাই, যেখানে ভক্তি আছে সেখানে লয় কেটে গেলেও দোষ নাই। কেন? রাজ্য তো ভালো নয়, এটা সুরের রাজ্য নয়, ভক্তি রাজ্য তো সুরের নয়, লয়েরও নয়। অতএব আপনাদেরকে সুরে বলতে হবে, লয়ে বলতে হবে, এগুলো কীর্তন কোথাও লেখা নাই। অতএব আপনারা ভক্তিতে কীর্তন করুন। আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অভয় গোপদুলাল গোপদুলাল হরি গোপাল কিন্তু আমি এই মুহূর্তে সবাই দাঁড়িয়ে বলবো একটা তো আপনাদের খুঁজে পেয়েছি, না সুরের জায়গা নয়, লয়ের জায়গা নয়, আমাদের বলার মধ্যে কেমন একটা যেন ভাব। কেউ বলছে এইভাবে বললে হয়? আচ্ছা স্বামীকে যদি আমি এইভাবে বলি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নেবে নেবে, স্বামী নেবে, স্ত্রীকে বললে স্ত্রী নেবে। ভালোবাসা বলতে গেলে কমনীয়তা রাখতে হবে। মেয়েরা তো রাখে, ছেলেদেরও জানবেন, ছেলেরা ভালোবাসা নিবেদনের সময় একটি ছেলে যতক্ষণ না বাবা ভাব আনবে, মানে মেয়েদের মতো ভাব নিয়ে না বলবে, ততক্ষণ তার খুব স্পর্শ হবে। একটি ছেলেকেও ভালোবাসা নিবেদনে মেয়ে হতে হবে। বুঝতে পেরে বোঝাতে পারলাম কিনা জানি না, তবে একটু অভিনয় করে বলি, মানে এটা বোঝাবার জন্য। ধরুন আমি একটা ছেলে, আমি যদি কোনো মেয়ে বলি আমি তোমাকে ভালোবাসি, হবে আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা কথাটা যেমন মধু, অঙ্গভঙ্গিমা হাত পা নাড়াচাড়া সেখানেও মধুরত্ব রাখতে হবে। ওখানে যদি মধু না হয়, চুন হয়, জানবেন বলেও মুখে না। তাই আপনার গোপালকে শুনে না বলুন, লয়ে না বলুন, অন্তত একটু হাসি মুখে বলুন। এই কথাটা কেন বললাম জানেন? এই আপনার জন্য। আপনি গিরিধারী গোপাল বলছে, তখন থেকে দেখছি আনন্দ করে বলুন গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল অভয় গোপদুলাল। Sugar
বৃন্দাবনে গোপাল যে প্রকট হয়েছে, রাজ্যে ভোগ নিবেদন হয়েছে, নিবেদন করে কিন্তু বাইরে এসে কীর্তনানন্দে মেতেছিল। খানিকটা কেটে সব কেটে গেল সময়। ঠিক